সকলকে জানাই স্বাগত। ফুটবল ম্যানিয়া মানেই ফুটবলের যাবতীয় আপডেট থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের বিষয়বস্তু কি অবশ্যই জানতে হলে দেখতে হবে ফুটবল ম্যানিয়া শুরু থেকে শেষ পর্যন্ত। আইএসএল আপনারা সকলেই জানেন যে গতকাল অর্থাৎ রবিবার কিন্তু আইএসএলের প্রথম পর্বের সূচি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং 13ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার কিন্তু শুরু হতে চলেছে আইএসএল এবং এই প্রথম ম্যাচে অর্থাৎ আইএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের বা গত মরশুমের কাপ জয়ী মুম্বাই সিটি এফসি এবং শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্টস এবং এই ম্যাচটি কিন্তু হতে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তারপরেই ঠিক পরের দিনই কিন্তু ইস্ট বেঙ্গল অভিযান শুরু করতে চলেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এবং এই ম্যাচটি কিন্তু ব্যাঙ্গালোরের শ্রী কান্দি রাভার স্টেডিয়ামে কিন্তু হতে চলছে। এরপরেই আসবে ডার্বির কথা। অবশ্যই ফুটবল মানেই ডার্বি, কলকাতার প্রেমীরা কিন্তু এই ডার্বির জন্যই অপেক্ষা করে থাকে। এই বহু প্রতীক্ষিত ডার্বি হতে চলেছে 19শে অক্টোবর, অর্থাৎ অবশ্যই ডার্বির দিকে আমাদের সকলের নজর থাকবে। এরই মাঝখানে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, ইলিশ চিংড়ি বাঙালঘটি এই লড়াই তো লেগেই থাকবে। এর মাঝখানে কিন্তু দেখতে পাওয়া যাবে আরও একটি বড় ক্লাবকে খেলতে, সেটি হচ্ছে কলকাতার আরও একটি বড় ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এবারে কিন্তু হোম গ্রাউন্ড কিশোর ভারতী ক্রীড়াঙ্গন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু প্রথম মোহনবাগানের সঙ্গে মুখোমুখি হতে চলেছে, সেটি কিন্তু 5ই অক্টোবর এবং 9ই নভেম্বর ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সেই ক্ষেত্রে 5ই অক্টোবর 9ই নভেম্বর এই দুটি ম্যাচই কিন্তু হতে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। সেই ক্ষেত্রে অবশ্যই ম্যাচের দিকে নজর থাকবে। তবে তার থেকেও বড় একটি খবর হচ্ছে 2024-25 মরশুম জুড়ে কিন্তু কলকাতার ফুটবল প্রেমীরা কিন্তু মোট 6টি ডার্বি উপভোগ করতে পারবে। এটি কিন্তু ফুটবল প্রেমীদের জন্য একটি সুখবর বা একটি বড় খবর, কারণ ডার্বির দিকে আমাদের সকলেরই নজর থাকে। তবে আজকের ফুটবল ম্যানিয়া এই পর্যন্ত। এরকম ফুটবলের যাবতীয় আপডেট বা অজানা কথা জানতে হলে দেখতে হবে ফুটবল ম্যানিয়া শুধুমাত্র বাংলার পালস টিভিতে। সেই ক্ষেত্রে বাংলার পালস টিভি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভোলা যাবে না।